বলতে চাই, এই 35 বছর 15 বছর মিলে 54 বছর, 35 15 আর 4 বছর মিলে 54 বছর। বাংলাদেশ স্বাধীনতার হলো 54 বছর। এই 54 বছরে মহিষ্ণুতাকে নিয়ে রাজনীতি হয়েছে, মহিষ্ণুতার মানুষের কল্যাণ হয় না। তিস্তা নদীকে নিয়ে রাজনীতি হয়েছে, তিস্তা পাড়ের কল্যাণ হয় নাই। বাংলাদেশে যারাই ক্ষমতায় এসেছে, যারা এমপি হয়েছে, তারা তিস্তা নিয়ে রাজনীতি করেছে, ঠিক না? প্রিয় ভাইরা আমার, যখন নাকি স্বামীর দায়িত্বে থাকে তখন ভাত কাপড় দেয় না, যখন তালাক হয়ে যায় তারপরে তার পূর্বের বউয়ের ভাত কাপড় দিতে চায়। এতদিন যারা এমপি ছিল, যে পরিবারে এমপি ছিল, এতদিন যারা বাংলাদেশের সরকার ছিল, দায়িত্বপ্রাপ্ত লালমনিরহাট জেলার মন্ত্রী ছিল, তখন তারা লালমনিরহাটের এই তিস্তা পাড়ের কাজ করে নাই, ঠিক না? এখন দায়িত্ব নাই, এখন বলে যে এখন আমরা তিস্তা পাড়া পরিকল্পনা বাস্তবায়ন করব। প্রিয় ভাইরা আমার, তিস্তা পাড়ের মানুষ সাক্ষী, গত 15টি বছর যেদিন এই তিস্তার পানি উঠেছে, আমরা চেষ্টা করেছি তিস্তা পাড়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এখন যারা বসন্তের কুকির, যারা দাবি করেন বিভিন্ন জায়গায় বাসা, তারা কোনোদিনও একটা রুটি নিয়ে তিস্তা পাড়ের মানুষের পাশে আসে না। প্রিয় ভাইরা আমার, আমরা তিস্তা নিয়ে অপরাজনীতি বারবার দেখতেছি। তিস্তার ন্যায্য হিস্সা পানি, এটা নিয়ে কোনদিন যারা এমপি ছিল এখানে বাংলাদেশের জাতীয় সংসদে বক্তব্য দেয় না। তিস্তার পানি কিংবা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের এই 54 বছরে যারা এমপি এখানে ছিল, তারা স্পষ্ট কোনো বক্তব্য দেয় না। সুতরাং জনগণ এগুলো বুঝে, তিস্তা নিয়ে অপকৌশল বোঝে। এখন কেউ কেউ বলে যে 49 কোটি টাকা আমি আনছি। কোথা থেকে আপনি আনছেন? কাগজ বের করে দেখান জনগণকে। জনগণ এই সমস্ত মিথ্যার বিলাপ আর বিশ্বাস করতে চায় না। আর যদি আনা দাবি করে, তাহলে তো 49 কোটির মধ্যে 9 কোটিরও কাজ হয় না। বাকি 40 কোটি কোথায় রেখেছেন? বের করে দেয়। জনগণের টাকা যদি 49 কোটি বিছানো যাইত, তিস্তা পাড়ের পানি পার হইতে পারত না। সুতরাং এই সমস্ত হাঙ্কি পাঙ্কি বলে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না। প্রিয় ভাইরা আমার, তিস্তা পাড়ের মানুষের সঙ্গে আমি দেখা করেছি কয়েকদিন আগে, আমাদের নারায়ণগঞ্জে, আমাদের কেরানীগঞ্জে। এই এলাকার ছেলেমেয়েরা নিজস্ব চেষ্টায় ঢাকায় গিয়ে পড়ে খেয়ে তারা এই এলাকার মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা করতেছে। কিন্তু 54 বছর তারা এমপি